পানির রাজনীতিতে নতুন যুদ্ধ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি শুরু হতে যাচ্ছে পানির নতুন লড়াই? দীর্ঘ প্রতীক্ষার পর মে 2026-এ একনেকে অনুমোদন পেল 33,474 কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প। কিন্তু কেন এই বিশাল কর্মযজ্ঞ? বছরের পর বছর ধরে ফারাক্কার প্রভাবে পানি শূন্যতায় ধুঁকছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এবার তার স্থায়ী সমাধানে রাজবাড়ির পাংশায় নির্মিত হচ্ছে এই মেগা ব্যারাজ। লক্ষ্য একটাই, বর্ষার পানি ধরে রাখা এবং শুষ্ক মৌসুমে 623টি নদীকে আবার প্রাণ দান করা। এই প্রকল্পের মাধ্যমে 29 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা পৌঁছাবে এবং উৎপাদিত হবে 113 মেগাওয়াট জলবিদ্যুৎ। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি পানির প্রকল্প নয়, বরং দক্ষিণ এশিয়ার পানি কূটনীতিতে বাংলাদেশের এক বড় ধরনের কৌশলগত পদক্ষেপ। ভারত ও বাংলাদেশের অভিন্ন নদী পদ্মা কি এবার তার হারানো যৌবন ফিরে পাবে? আপনার মতামত কি? কমেন্টে জানান এবং এমন আরও ইনভেস্টিগেটিভ খবরের জন্য সাবস্ক্রাইব করুন।